আসসালামু আলাইকুম। সময় হয়েছে বুলুম নিয়ে কথা বলার। বুলুমে আমরা অনেক দিন ধরে কাজ করতেছি, একদম প্রথম থেকে ফার্মিং করতেছি। তাদের ইয়ার্ড অফ ইনকামিং যেটা আপনারা জানেন যে তাদের ইয়ার্ড অফ আসতেছে, এখন মোলা দিক কিংবা ভালো কিছু দিক ওইটা ভাই পরের বিষয়। যেহেতু আমরা প্রথম থেকে কাজ করছি, আমাদের উচিত শেষ পর্যন্ত সকল আপডেট ফলো করা, ঠিক আছে? তারপরে মোলা দিলে দিবে, ভালো কিছু দিলে দিবে, ঠিক আছে? যেমন আমি টেলিগ্রামে কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আপডেট দিয়ে থাকি। পরবর্তীতে কী দিবে না দিবে সেটা পরের বিষয়। বুলুম প্রজেক্টটা এমনিতেই ভালো ছিল, অনেক হাইপ ছিল এটার। বাইন্যান্স ল্যাব ব্যাকএন্ডে ছিল ওদের, ঠিক আছে? তো ওই সময় যদি ওরা টিজিএ টানতো ভালো কিছু হওয়ার চান্স ছিল। আমি বলতেছি না যে এখন টিজিএ আসলেও ভালো কিছু হবে না, হইলেও হইতে পারে, কারণ প্রজেক্টের যদি দেওয়ার ইচ্ছা থাকে তারা যে কোনোভাবেই দিতে পারে, ঠিক আছে? 1 বছর পরে হোক 2 বছর পরে হোক দিতে পারে, কারণ আমরা অনেক প্রজেক্ট দেখছি তারা 1-2 বছর ধরে ফার্মিং করায়ও শেষ পর্যন্ত ভালো কিছু আমাদের দিচ্ছে। তো যাই হোক ওইটা পরে বিষয়। আজকে ভিডিওটা হবে যে বুলুমে কীভাবে আপনি এলিজিবল হবেন, বুলুম ইয়ারডপের যে ক্রাইটেরিয়া ওইগুলো কীভাবে আপনার ফুলফিল হবে এবং ওইগুলো কীভাবে আপনি কমপ্লিট করবেন, ঠিক আছে? এটা নিয়ে আমি কিন্তু টেলিগ্রামে পোস্ট করছিলাম। দেখেন বুলুম ইয়ারডপের জন্য 3টা ক্রাইটেরিয়া তারা রাখছে। একটা হইতেছে 100K বুলুম পয়েন্ট লাগবে, 1 লক্ষ বুলুম পয়েন্ট, এটা আপনাদের সবারই আছে। দ্বিতীয়টা হইতেছে 750 প্লাস মেমো পয়েন্ট লাগবে, অথবা প্রুফ অফ অ্যাক্টিভিটি লাগবে। তো প্রুফ অফ অ্যাক্টিভিটি এটা আমরা অনেকবার করছি ওই সময়। এখন আপনি এটা করছেন কি না চেক করার কোনো ওয়ে আপাতত নাই, তবে আপনি চাইলে 750 মেমো পয়েন্ট আর্ন করে রাখতে পারেন। 750 মেমো পয়েন্ট আপনার কাছে থাকলে প্রুফ অফ অ্যাক্টিভিটি লাগবে না, ঠিক আছে? তো অনেকেরই মাল্টিপল অ্যাকাউন্ট এখানে আছে, অনেকে বলতে সবারই মাল্টিপল অ্যাকাউন্ট আছে বুলুমে, কারণ প্রথম থেকে কাজ করতেন আপনারা ওই সময় সবারই মাল্টিপল করছিলেন। তো মেন যে অ্যাকাউন্ট ওইটাতে রেফার বোনাস আছে, ওইটাতে অনেক বেশি পয়েন্ট আপনাদের আছে। তো আপনি চাইলে ওই একটা অ্যাকাউন্টে 750 মেমো পয়েন্ট আর্ন করে রাখতে পারবেন, একদমই ইজি। আমি ভিডিওতে লাইভ দেখাই দিব। 3 নম্বরটা আইডিয়া হইতেছে মিনিমাম 2টা ফ্রেন্ড ইনভাইট লাগবে। এটাও আশা করি সবার কমপ্লিট না হলেও সমস্যা নাই, 2টা ফেক রেফার করলে এটা হয়ে যাবে। তো এখন এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি যে মেমো পয়েন্ট ওইটা আর্ন করবেন, ট্রেড করে কীভাবে আর্ন করবেন, একদমই ইজি, ঠিক আছে? ভিডিওতে ওটা আপনি দেখতে থাকেন, একদমই ইজি। যদি আপনার করার ইচ্ছা থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, মনোযোগ দিয়ে দেখেন, ইজি একদমই পারবেন, ঠিক আছে? তো মেমো পয়েন্টটা সবাই আর্ন করে রাখেন। সব অ্যাকাউন্টে পসিবল না হলে শুধু মেন অ্যাকাউন্ট যেটাতে রেফার বোনাস আছে ওইটাতে করে রাখেন, কারণ দেখা যাইতেছে ভালো কিছু দিয়ে দিছে বলুন আমাদের, তখন আর যেন আফসোস না হয়। আর আমার দায়িত্ব সকল আপডেট আপনাদের দেওয়া, যার জন্য আমি ভিডিওটা মেক করতেছি। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আমাদের টেলিগ্রাম জয়েন না থাকলে অবশ্যই জয়েন করে নিন। তো চলে যাই মেন টপিকে, কীভাবে আমরা মেমো পয়েন্ট যেটা এটা আর্ন করবো। তো চলে আসলাম বুলুমের যে বোর্ড, ওইখানে আমরা চলে আসলাম। এখানে আসার পরে দেখেন এখানে 2টা পয়েন্ট আছে, এটা আমার বুলুম পয়েন্ট আর এটা হইতেছে মেমো পয়েন্ট। মেমো পয়েন্ট কিন্তু আমার 0, ওকে? এখান থেকে আমি ওয়ালেটের মধ্যে চলে যাই। ওয়ালেটের মধ্যে চলে গেলে এটা আর কি আমার টোন কিপার যেটা কানেক্ট করা আছে ওইটা শো করতেছে এখানে। তো এখান থেকে সিম্পলি পয়েন্ট অপশানে গেলে এখানে আমরা দেখতে পারবো এখানে আমাদের বুলুম পয়েন্ট এটা, এবং এটা হইতেছে মেমো পয়েন্ট। মেমো পয়েন্টটা 0। এখন এই মেমো পয়েন্টটা আমাদের আর্ন করতে হবে, যার জন্য আমরা এখানে ট্রেড টু আর্নে ক্লিক দিব। ট্রেড টু আর্নে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে অনেক ওয়েতে মেমো পয়েন্ট আর্ন করার সিস্টেম আছে। তো আমাদের 750 পয়েন্ট লাগবে এলিজিবল হইতে। তো নিচের যেটা আছে এখানে দেখেন 750 পয়েন্ট দিবে $10 ট্রেড করলে, সিঙ্গেল ট্রানজাকশনে $10 ট্রেড করলে 750টা পয়েন্ট দিবে। তো এটা করলেই কিন্তু আমরা এলিজিবল হয়ে যাইতেছি। তো আমরা ওইটার উপরে নজর দিব, ঠিক আছে? একটা সিঙ্গেল ট্রানজাকশনে $10 ট্রেড করলে আর কি 750টা পয়েন্ট দিবে, ওইটাই নিব। ওইটা নিলে আমরা অ্যাডাপের জন্য এলিজিবল। তো সিম্পলি আমরা এই যে এটার উপর ক্লিক দিব। এটার উপর ক্লিক দিলে আরেকটা বোর্ড দেখেন বুলুমের আরেকটা অফিসিয়াল বোর্ড, ট্রেডিং বোর্ড ওপেন হয়ে যাইতেছে। এখান থেকে বোর্ডটা আমরা স্টার্ট করব, এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করব, ঠিক আছে? কন্টিনিউ করার পরে এখান থেকে দেখেন আমাদের 2টা অ্যাড্রেস দিচ্ছে, একটা হচ্ছে সোলোন অ্যাড্রেস, একটা হচ্ছে টোন অ্যাড্রেস। তার মানে এই বোর্ডের মধ্যে আমাদের অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আপনি টোন অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসের মধ্যে আমাদের ডিপোজিট করতে হবে, যেহেতু $10 ট্রেড করতে হবে এই অ্যাড্রেসে ডিপোজিট করতে হবে। তো নিচে এখান থেকে স্কিপ করে দিবেন, ঠিক আছে? তো আবারও স্কিপ করবেন, স্কিপ করলে এইরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এইখান থেকে দেখেন এই যে টোন ওয়ালেট, এই টোন ওয়ালেট অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করব, ঠিক আছে? এই অ্যাড্রেসে আমাদের ডিপোজিট করতে হবে। অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে আমরা সরাসরি চলে যাব টোন কিপারের মধ্যে। টোন কিপারের মধ্যে গিয়ে আমাদের হচ্ছে এই অ্যাড্রেসের টোন পাঠাইতে হবে। তো আমি দেখেন এইমাত্র বাইনান্স থেকে টোন ডিপোজিট করলাম টোন কিপারে। তো এখান থেকে আমাদের টোনটা সেন্ড করতে হবে, অ্যাড্রেসটা জাস্ট দিয়ে অ্যামাউন্টটা কত টোন দিবেন। এখানে তারা বলছে $10 ট্রানজ্যাকশন করতে, তো $10 সম পরিমাণ আসে, দেখি কত, দেখি 3.1 টোন আসতেছে $10 ভ্যালু, ঠিক আছে? তো আমরা এখানে 4 না 5 পাঠাই দিলাম, 5টা টোন আমি পাঠাই দিলাম, ঠিক আছে? একটু বেশি করে পাঠাই, এত লাগবে না। আপনার কাছে ওই যে চারটা থাকলেও আপনি করতে পারবেন, সমস্যা নাই। কারণ এখানে $10 ট্রানজ্যাকশন করতে বলছে, আমি একটু বেশি পাঠালাম, আমার কাছে আছে, কারণ কাজ শেষে আমি বাকিটা আবার ওইখান থেকে
উইথড্র করে নিব, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট অ্যামাউন্টটা দিলাম 5 টোন, দিয়ে কন্টিনিউ করে আমি এই টোনটা আর কি পাঠিয়ে দিতেছি ওই অ্যাড্রেসের মধ্যে। ওকে, টোনটা কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন আমরা ডিরেক্টলি বোটের মধ্যে চলে যাব। বোটের মধ্যে আসলে দেখেন এখানে ব্যালেন্স শো করতেছে। আপনি এখান থেকে ওয়ালেট অপশনে ক্লিক দিবেন, এখান থেকে হচ্ছে টোন ওয়ালেটে ক্লিক দিবেন। টোন ওয়ালেটে ক্লিক দিলে এখানে দেখেন আপনার যে ব্যালেন্স এটা কিন্তু এখানে দেখতে পারবেন। এই যে 5টা টোন কিন্তু আমার চলে আসছে। তো এখন আমরা যে বাকি কাজ ওইটা করবো, এটার জন্য মেন মেনুতে চলে যাব। মেন মেনুতে গিয়ে বাই সেল লেখা আছে উপরে, এখানে ক্লিক দিবেন। বাই সেলে ক্লিক দিবেন, তারপর এখান থেকে নিচে দেখেন টোকেন লিস্ট লেখা আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন সোলোনা টোকেন আছে, টোন টোকেন। তো আমরা টোন টোকেনে যেহেতু ট্রেড করবো, এখানে যে টোন টোকেন লেখা আছে না, এটার উপর জাস্ট একটা ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিলে দেখেন টোন যে টোকেনগুলো আছে এগুলোর একটা লিস্ট চলে আসছে। তো আমরা নাট কয়েনের মধ্যে আর কি ট্রেডটা করবো। তো নিচের দিকে এখানে নাট আছে, আগে নাটের উপর ক্লিক দিবেন। নাটের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে স্লিপারেন্স এটা আপনারা সেট করে নেবেন। এটার উপর ক্লিক দিয়ে এটা 5 করে দিবেন, স্লিপারেন্স 5 করে দিবেন। এইভাবে সেট করবেন। দেখেন আমি যেভাবে করতেছি, আমি কিন্তু আপনাদের সামনে লাইভে করতেছি। এখানে বাই অ্যামাউন্টটা আর কি সেট করতে হবে। তো এখানে বাই অ্যামাউন্টটা আপনারা সেট করবেন। এখানে 4 দিয়ে দিলাম, 4টা টোন, ঠিক আছে। 4টা টোন সেট করে দিলাম। সেট করে দিয়ে এবার এখান থেকে আমরা বাই ক্লিক দিব। বাই ক্লিক দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমার যে অর্ডার 4টা টোনের বিনিময়ে 5000 নাট কয়েন, এটা কিন্তু এই যে প্রসেসিং আছে, ঠিক আছে। এবারে যে কনফার্ম হইতেছে, এখনই কিন্তু হয় নাই, ঠিক আছে। এখানে নিচে লেখা আছে ওয়েটিং ফর ইনফরমেশন, এখানে ওয়েট করবেন, দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এখন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, এখানে ডান লেখা আছে। ডান আসলে মনে করবেন যে কমপ্লিট হয়ে গেছে। আমাদের ওই টোনটা কেটে নিয়ে এখন নাট কয়েন দিয়ে দিছে। এখন আমরা দেখবো যে আমাদের যে মেমো পয়েন্ট ওইটা আর কি অ্যাড হয়েছে কিনা। আমরা এই যে বুলুম যে বোর্ড আছে এই বোর্ডটা এখন ওপেন করব। ওপেন করে দেখবো মেমো পয়েন্ট অ্যাড হয়েছে কিনা, যেটার জন্য আমরা আর কি ট্রেডটা করলাম ওইটা অ্যাড হয়েছে কিনা। এই যে দেখেন এখানে কিন্তু 750টা পয়েন্ট অ্যাড হয়ে গেছে ইনস্ট্যান্টলি, ঠিক আছে। আমার কিন্তু এখানে 0 ছিল, যেটা আপনারা ভিডিওর প্রথমে দেখছেন। তো এখন এই যে টোকেনটা আমরা এটা সেল করে দিব, নাট কয়েনটা সেল করে দিয়ে আমাদের ডলারটা উইথড্র করে নিব। ওইটার জন্য কিন্তু আবারও 750 পয়েন্ট পাবো। টোটাল 1500 পয়েন্ট কিন্তু আমাদের এখান থেকে আর্ন হয়ে যাবে। তো এখন কি করবো, আমরা এই ট্রেডিং বোর্ডের মধ্যে আবার চলে গিয়ে এখানে নিচে দেখেন সেল নাট লেখা আছে, সেল নাটে ক্লিক দিব। সেল নাটে ক্লিক দিয়ে এখান থেকে স্লিপারেন্স আবারও আপনি সিলেক্ট করে নেবেন, 5 সেট করে নেবেন। আর সেল অ্যামাউন্ট 100%ই থাকবে, এখান থেকে সেল করে দিবেন। সেল করলে দেখেন এটা এখন প্রসেসিং আছে, ঠিক আছে। এই যে প্রসেসিং আছে, আবার এখানে ওয়েট করবেন, ওয়েট করে দেখবেন এটাও ডান হয়ে যাবে। এই যে এটাও কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখানে ডান চলে আসছে আমাদের যে সেল অর্ডার, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা আবার টোন ব্যাক পাইছি। এখন আমাদের টোনটা আমরা এখন এখান থেকে উইথড্র করে নেব, ঠিক আছে। তো এখান থেকে মেন মেনুতে আপনারা ক্লিক দিবেন। মেন মেনুতে ক্লিক দেওয়ার পরে ওয়ালেট অপশনে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনার টোন ওয়ালেটটা সিলেক্ট করবেন। টোন ওয়ালেটটা সিলেক্ট করলে ব্যালেন্সটা দেখতে পারবেন। আমরা ডিপোজিট করছি 5 টোন, এখানে আছে আমাদের ব্যালেন্সে 4.7 টোন। আর এই বাকিগুলো আর কি ফি লাগছে, খুব বেশি কিন্তু লাগে নাই, ঠিক আছে। অল্প কিছু আমাদের এখান থেকে ফি লাগছে। তো আমরা এখান থেকে সিম্পল একটা উইথড্র করবো। তো এখান থেকে নিচে যে উইথড্র অল টোন লেখা আছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে উইথড্র অ্যাড্রেস দিতে বলতেছে। আমরা টোন কিপার থেকে আমাদের যে অ্যাড্রেস আছে এটা আবারও কপি করলাম। কপি করে এখানে অ্যাড্রেসটা আমরা জাস্ট পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি যদি বাইন্যান্সে নিতে চান ডিরেক্টলি নিতে পারবেন। অ্যাড্রেস দেওয়ার পর এখানে সেট মেমোতে ক্লিক করে মেমোটা দিতে হবে, কারণ বাইন্যান্সে মেমো লাগে জানেন। আমি টোন কিপারে নিতেছি, টোন কিপারে কোনো মেমো লাগে না, যার জন্য আমি শুধু অ্যাড্রেস দিলাম। দিয়ে এখান থেকে নিচে কনফার্ম উইথড্র আছে, এখানে ক্লিক দিলাম। তারপর আবার এখান থেকে কনফার্ম করে দিলাম। তো এখানে দেখেন ওয়েটিং ফর কনফার্মেশন লেখা আছে। কিছুক্ষণের মধ্যে আমার এই যে টোন, এটা কিন্তু টোন কিপারের মধ্যে পাঠিয়ে দিবে তারা। এই যে আমাদের টোনটা কিন্তু পাঠিয়ে দিচ্ছে, এখানে ডান লেখা আছে, ঠিক আছে। এখন যদি আমরা টোন কিপারের মধ্যে গিয়ে একটা রিফ্রেশ দিই, এখানে ব্যালেন্সটা চলে আসবে। এই যে ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে চলে আসছে, আমাদের টোনটা কিন্তু ব্যাক পাইছি। তো আমাদের যে টাস্ক ওইটা কিন্তু কমপ্লিট। আমরা আরেকবার দেখি আমাদের যে মেমো পয়েন্ট এটা কত আছে। আমরা বুলুম বোর্ডটা ওপেন করি। ওপেন করলে দেখতে পাবো 1500 হয়ে গেছে আমাদের মেমো পয়েন্ট, কারণ আমরা 2টা ট্রেড করছি। এই যে দেখেন 1500 হয়ে গেছে। তো আমাদের এলিজিবল হওয়ার জন্য লাগবে 750। তো আমাদের কিন্তু এনাফ পয়েন্ট হয়ে গেছে। তো এই হইতেছে সিস্টেম। এই সিস্টেমে আপনারা আর কি ট্রেড করে মেমো পয়েন্ট যেটা এটা আর্ন করে রাখতে পারেন। একদমই সিম্পল প্রসেস, যাতে অফ দিলে আপনারা 100% এলিজিবল হন। কারণ এতদিন কষ্ট করছেন, দেখা যাইতেছে এলিজিবলই হইলেন না। আর অধিকাংশ মানুষই এখানে এলিজিবল হবে না, কারণ যাদের মাল্টিপল অ্যাকাউন্ট ছিল সবগুলো অ্যাকাউন্টে তারা ট্রেড করতেও পারবে না, এলিজিবলও হবে না, ঠিক আছে। তো এখন করবেন কি করবেন না টোটালি ভাই আপনার বিষয়। আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বোঝাই দেওয়ার, আমি বোঝাই দিছি। কোনো প্রবলেম থাকলে কমেন্টও করবেন। ভালো থাকবেন, নতুন কোনো অফার নিয়ে দেখা হবে।